হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে সরল সুদের ৯ নম্বর ক্লাস। নম্বর অঙ্ক দেখো কি আছে। ৬,০০০ টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে ২ বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। অংশ দুটি কত? অর্থাৎ এই ৬,০০০ টাকাকে দুই ভাগে ভাগ করেছে, সেই ভাগ দুটি কত সেটাই জানতে চেয়েছে। কিন্তু তাদের শেষে সুদ সমান হবে, এটা কন্ডিশন দিয়েছে। আসলে একবার 4,০০০ ধরবে, একবার 2,০০০ ধরবে। ধরে সুদের ফর্মুলা প্রয়োগ করে, যেমন আর টি পিআরটি বাই 100, এই ফর্মুলা প্রয়োগ করে সুদ বের করতে হবে। 4,০০০ টাকা সুদ বের করতে হবে, আবার 2,০০০ টাকা সুদ বের করতে হবে। বের করে যদি সুদ সমান হয় তাহলে এই অপশনটা ঠিক হবে। তবে এখানে আমি অপশন টেস্ট করব। অপশন টেস্ট করলে সুবিধা হবে। এক্স ওয়াই ধরার বদলে মনে করো এটা ধরলাম, 4,০০০ টাকা ধরলাম প্রথম অংশ। তাহলে 4,০০০ টাকার 10% বের করব। 4,০০০ টাকার 10% হবে, 4,০০০ টাকার 10% সমান সমান 400 টাকা। এই 400 টাকাটা হলো 1 বছরের সুদ। এখানে হচ্ছে 2 বছরের সুদ, তাহলে 2 দিয়ে গুণ করব 400 কে, তাহলে কত হবে? 800 টাকা। তাহলে সুদ পাচ্ছে 800 টাকা। এইবার 2,০০০ ধরি। 2,০০০-এর কত পার্সেন্ট? 4%। দ্বিতীয় অংশ 2,০০০ ধরলাম। 2,০০০-এর 4% হলো, 1% হলো 20 টাকা। 1% 20 টাকা, এটা 1% 20 টাকা ইন্টু, এটা হলো 1 বছরের 1 বছরে 20 টাকা, 4 দিয়ে গুণ করব, তাহলে হলো 4%-এর সুদ হলো 80 টাকা। এবার 10 বছরে বের করব, এটা হলো 1 বছরের, 10 দিয়ে গুণ করব, তাহলে হলো 800 টাকা। দেখো এখানেও 800 টাকা, এখানেও 800 টাকা, সুদের পরিমাণ সমান হচ্ছে। অর্থাৎ অপশন এ সঠিক হচ্ছে। পরবর্তী কোশ্চেন 2 নম্বর। এক ব্যক্তি 3,০০০ টাকা 10 বছর ও 14 বছরের দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তাদের সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? তাহলে বড় ছেলে 14 বছর যার বয়স, সে বড় ছেলে, তাহলে 14 বছর যার বয়স 18 বছর হবে, সে 4 বছরের সুদ পাবে। 4 বছরের সুদ পাবে। এবং ছোট ছেলে 8 বছরের সুদ পাবে। তাহলে 4 বছর, সময়টা 4 বছর ধরে অঙ্ক করব। অপশন টেস্ট যদি করি, মনে করো 1,০০০ ধরলাম, সরি 10,০০০। তাহলে 10,০০০-এর কত পার্সেন্ট বের করব? 10%। 10,০০০-এর 10% হবে 1,০০০ টাকা। এটা হবে 1 বছরের সুদ। বড় ছেলে বলেছে 14 বছর, 4 বছরের সুদ পাবে। তাহলে 4 দিয়ে গুণ করব, তাহলে 4,০০০ টাকা সুদ হবে। ঠিক আছে? তাহলে বড় ছেলে 4,০০০ টাকা সুদ পাবে। তাহলে 3,০০০ টাকার মধ্যে বড় ছেলের জন্য যদি 1,০০০ রাখে, তাহলে ছোট ছেলের জন্য, সরি 1,০০০ না, 10,০০০, ছোট ছেলের জন্য তাহলে 20,০০০ রেখেছিল। তাহলে 20,০০০-এর 10% মানে 2,০০০, 8 দিয়ে গুণ হবে, কারণ এখন তার বয়স 10 বছর। 18 বছর হলে টাকা পাবে, 8 দিয়ে গুণ হবে। 8 দুগুণে 16,০০০। অর্থাৎ দেখো এখানে কিন্তু সুদটা সমান হচ্ছে না। এবার তাহলে অপশন বি দিয়ে কাজ করি। ধরলাম বড় ছেলের জন্য 20,০০০ টাকা রাখছে, তো 10% কত টাকা? 2,০০০ টাকা। কিন্তু 4 বছরের সুদ, 14 বছর থেকে 18 বছর, তার 4 বছরের সুদ, 4 বছরে কত হবে? 8,০০০ টাকা। ছোট ছেলের জন্য 1,০০০, 10,০০০ ধরলাম, 10,০০০-এর 10% 1,০০০ ইন্টু 8 দিয়ে গুণ করব, 10 থেকে 18, 8 দিয়ে গুণ করলে কত? 8,০০০ টাকা। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো সুদ 8,০০০ করে সমান হচ্ছে। অর্থাৎ বড় ছেলের জন্য 20,০০০ টাকা রেখেছিলেন। পরবর্তী কোশ্চেন 3 নম্বর। 5,400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়। অংশ দুটি কত? তাহলে 5,400 টাকাকে দুই ভাগে ভাগ করেছে। প্রথম অপশন যদি নেই, 2700, 2700,
পুরোপুরি অর্ধেক হয়েছে, কিন্তু দেখো বলছে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল। এখানে বলেছে 5% হারে 6 বছরের সুদ আসল। এখানে যদি 8 বছরের সুদ আসল হতো, তাহলে এই অপশনটা ঠিক হতো, অর্ধেক অর্ধেক। মানে এবার পার্সেন্টটা কমেছে, আহ, বছরটা বেড়েছে। এখানে যদি 8 থাকতো, 5 বছর, প্রথম ক্ষেত্রে 5 বছর, পরের বার 5%, ঠিক আছে। এখানে 8%, এখানে 8 বছর যদি হতো, তাহলে এই অপশনটা ঠিক হতো, সমান সমান। তো এটা ঠিক হবে না, অপশন বি চেক করি, 2600 আর 2800। তাহলে প্রথম অংশ 2600 ধরলাম, 2600 কত পার্সেন্ট বের করবো? 8%। 2600 1% মানে 26 টাকা, তাহলে 8% মানে 8 দিয়ে গুণ। এটা হলো কত বছরের সুদ? 1 বছরের সুদ, 8 দিয়ে গুণ করলাম। এবার 5 বছরের সুদ 5 দিয়ে গুণ করবো, 5 8 40, তাহলে 26 ইন্টু 40 কত হবে? 0 4 6 24, হাতের 2, 4 2 8, 10, 1040 টাকা। এবার সুদ আসল বের করবো, তো 2600 আর 1040 যোগ করলে কত হবে? 3640 টাকা। এটা হলো প্রথম অংশের সুদ আসল। এবার দ্বিতীয় অংশ 2800 ধরবো, তাহলে 2800 ধরলে 5% হারে বের করব, তাহলে 1% মানে কত? 1% মানে 28 টাকা। কত 5% বের করবো, 5 দিয়ে গুণ করতে হবে। 1% মানে 28 টাকা, 5% মানে 5 দিয়ে গুণ করবো, ইন্টু 6 বছরের সুদ। 5 6 30, 28 ইন্টু 30 কত হবে? 0 3 8 24, 3 6, 840 টাকা। তাহলে 2800 যোগ 840 কত হবে? 3640 টাকা। অর্থাৎ এখানে সুদ আসল সমান হচ্ছে, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর 14 বছর বয়স অবধি দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? এখানে যদি অপশন টেস্ট করি, অপশন সি মনে করো ধরলাম বড় ছেলের জন্য 45,000 টাকা রেখেছিলেন। তাহলে 45,000 টাকার প্রথমে আমরা 8% বের করব। 1% মানে 450 টাকা, গুণন 8, 8% বের করলাম। কত বছরের বের করব? বড় ছেলের বয়স 14 বছর, 20 থেকে 14 বাদ দিলে 6, 6 8 48, 450। তাহলে 450-কে 48 দিয়ে গুণ করলে কত হবে? 8 শূন্য শূন্য, 5 8 40, একটা 32, 36, 4 শূন্য শূন্য, 4 5 20, 16 18, কত হচ্ছে? 0 0 6 1 2, 21,600 টাকা। 21,600 টাকা। তাহলে বলছে তারা সুদে আসলে সমান টাকা পাবে। তাহলে সুদ আসল বের করি, 45,000 যোগ হবে, তাহলে 6 6 6, 2টা শূন্য, 66,600 টাকা সুদ আসল বের হলো। এবার তাহলে ছোট ছেলেকে কত টাকা দিয়েছিল? 82,000 থেকে 45,000 বাদ দেব, তো হবে 37,000 টাকা। 37,000 টাকা ছোট ছেলেকে দিয়েছিল, তাহলে 37,000-এর কত পার্সেন্ট বের করব? 1%, 370 টাকা, ইন্টু 8 দিয়ে গুণ করবো, 8% বেরোলো, ইন্টু কত বছরের? 10 বছরের সুদ বের করবো। তাহলে 7 8 56, 3 8 24, আছে 29, 2টা শূন্য, এটা সুদ বের হলো। এবার সুদ আসল তার সঙ্গে 37,000 যোগ হবে, তাহলে কত হবে? 0 0 6, 7 16, 66,600 টাকা। অর্থাৎ সুদ আসল সমান হচ্ছে, অর্থাৎ বড় ছেলেকে 45,000 টাকা দিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন 5 নম্বর, সুদের হার 5% বৃদ্ধি পেলে 1,000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে?
অর্থাৎ 5% বৃদ্ধি পেয়েছে, হলে সুদও 80 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আর এর মান আমরা 5 ধরবো, আই এর মান 80 ধরবো, এত টাকার তাহলে প্রিন্সিপাল এটা, পি এর মান 1000 টাকা ধরবো। টাইম বের করো, অর্থাৎ টি সমান সমান আমরা কি জানি, আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। আই কত, 80 ইন্টু 100 বাই 1000 ইন্টু 5। 3 শূন্য 3 শূন্য কাটা, তাহলে সমান সমান কত পাচ্ছি, 8/5। 5 দিয়ে ভাগ করলে 1 সমষ্টি 3/5 বছর। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে অপশনে 1/3/5 বছর। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। সুদের হার 2% বাড়লে কত টাকা 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? এটা করে তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।